ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা মাছের মুড়ো নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এগুলি এখন মেখে নেব। এখন কড়াই বসিয়েছি, এর মধ্যে 5 চামচ সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এই যে দেখুন এইরকম হয়েছে। এবারে আমি সবগুলো ভেজে নেব। এই যে বাকিগুলো নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এখন আমি এই মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে আরও 2 চামচ সরিষার তেল দিলাম, আর দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন। এর সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা লং, একটা সাদা এলাচ আর 2 টুকরো গরম মশলা। সেই সঙ্গে দিচ্ছি ডুমো করে একটা পেঁয়াজ। আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা আর 7-8 কোয়া রসুন বাটা। এগুলি আলাদা আলাদা করেই বেটে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিব। এই পেঁয়াজ বাটাগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে ছুলে নেওয়া ছোটো আলু। এই যে দেখুন, এই আলুগুলো সেদ্ধ করে ছুলে নিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এখন আমি দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর এর সঙ্গে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিচ্ছি ছোটো 1 চামচ জিরার গুঁড়ো, আর সেই সঙ্গে দিচ্ছি ছোটো 1 চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে 1 টুকরো আদা বাটা, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। এখন আমি এগুলি একটু নেড়ে দিচ্ছি। এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব, তাহলে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এই আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজা ভালো হলে তবেই টেস্ট হবে ভালো। দেখুন মশলা ভাজা প্রায় হয়ে আসছে। এই মশলাগুলো থেকে সুন্দর ফ্লেভার বেরিয়েছে। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে, একদম মাংসের মতো। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2 কাপ মতো জল। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একদম মাংসের মতো টেস্ট হয়, আর একদম মাখা মাখা হয়ে যাবে। এখন আমি মাছগুলো ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে কালারটা। এগুলি আরও বেশ কিছুক্ষণ ফুটবে। আবারও একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা আরও কিছুক্ষণ হবে। এই যে দেখুন একদম মাখা মাখা হয়ে যাবে, অনেকটাই মাখা মাখা হয়ে আসছে। এবার আমি এই মাছগুলো একটু একটু করে উল্টে দিচ্ছি, তাহলে এর ভিতরে ঝোলটা ঢুকে যাবে আর খেতেও টেস্ট হবে। রান্নাটা প্রায় হয়েই আসছে। এই যে দেখুন কতটা ঘন হয়েছে ঝোলটা। এগুলি নামানোর পর আর একটু জমে যাবে, কারণ এর মধ্যে আলু আছে, সেই জন্যই। সব শেষে আমি দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা বাটা। 1 টুকরো গরম মশলা দিয়েছি, আর একটা সাদা এলাচ বেটে দিয়েছি। আর এর সঙ্গে দিচ্ছি ছোটো 1 চামচ ঘি। এখন নেড়ে চেড়ে নামাবো।
ঘি দিয়েছি, তাই এবার আমি অফ করে দিলাম। দেখুন না রান্নাটা কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।